আমাদের একটাই ফাঁসি 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 চাই এটা মূলত আমাদের চতুর্থ দিনের মানববন্ধন এবং আমরা ব্লকেট করবো সম্ভবত এখানে। তো সালেহা স্কুলে, রাজধানী হাজারীবাগের সালেহা স্কুলে একজন শিক্ষক কর্তৃক একটা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় এবং সেই শিক্ষকের বিরুদ্ধে আরো এমন নোটিশ আমরা পেয়েছি যে সেই শিক্ষক অন্যান্য শিক্ষার্থীদের সাথে এরকম বাজে আচরণ করেছে, সে সম্পূর্ণরূপে একটা লম্পট। এবং এই যে একটা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা, এই ঘটনাটা ঘটে আরো 8 মাস আগে। এই 8 মাস যাবত এই স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টা জানার সম্পর্কে তারা ধামাচাপা দিয়ে রেখেছে। এমনকি এখন যে গত 4 দিন যাবত এই স্টুডেন্টদের মানববন্ধন চলছে, এখানেও তারা স্টুডেন্টদেরকে অংশ নেওয়ার জন্য বাধাগ্রস্ত করছে। এমনও বলা হয়েছে যে তারা যদি বিচারের দাবিতে এইভাবে রাজপথে আন্দোলন করে তাদেরকে টিসি দেওয়া হবে। আমি জানতে চাই তারা কোন রাইটসে তাহলে এরকম ভুল শিক্ষা নিয়ে একটা লম্পটকে নিয়োগ দিয়ে তার বিচারের দাবিতে যখন শিক্ষার্থীরা চায় তাদেরকে টিসি দেওয়ার জন্য বলে, তাহলে কি তারা এখানে সব লম্পটদের পালবে? তারা কি লম্পটদেরকে শিখাবে নাকি এই শিক্ষার্থীকে বড় হয়ে লম্পট বানানোর জন্য তারা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসেছে? একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষকের বিচার হয় না, এমনকি তারা স্টুডেন্টদের বাধাগ্রস্ত করে, এটা কেমন শিক্ষা প্রতিষ্ঠান? আমি মনে করি না তাদের কোনো রাইটস আছে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসে থাকার। আজকে আমরা এখানে চতুর্থ দিনের মতো মানববন্ধন করতে এসেছি এবং আমরা জোরদার দাবি জানাই এরকম একটা শিক্ষক হয়ে যদি কোনো একটা শিক্ষার্থীকে ধর্ষণ করে তাহলে তার যদি অবশ্যই ফাঁসি দেওয়া হয়। কারণ এমন করা হলে আমাদের কোনো শিক্ষার্থীদের, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের কোনো নিশ্চয়তাই নাই। একটা স্কুলে যে এই যে আমরা যে 24 সালের পরবর্তীতে একটা সুন্দর বাংলাদেশ দেখছি, সেই বাংলাদেশের শিক্ষার্থীরাই তো করবে। এই শিক্ষার্থীদেরকে যদি লম্পটদের দিয়ে টিচিং করানো হয়, এই শিক্ষার্থীদের যদি দেশের ক্রিমিনালদের বিরুদ্ধে কথা বলতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ কারা নির্মাণ করবে? আগামী লম্পটেরা। এই লম্পটদের শাস্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ মাঠ ছাড়বে না। আমরা চতুর্থ দিনের মতো মানববন্ধন করতে এসেছি এখানে, আমাদেরকে আর বাধা দেওয়া ভয় দেখা লাভ নাই। যারা বাংলাদেশে এই যে ক্রিমিনালদেরকে, এত ক্রিমিনাল বাংলাদেশে কেন বাড়ছে? এত ধর্ষণ, আসিয়া ধর্ষণ হলো, তন্নি ধর্ষণ হলো, তাদের বিচার হয়নি কেন? এই যে কিছু লম্পটের ছাওয়া তলে তারা যারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের কারণে।